আগামী জুলাইতে পে স্কেল কার্যকরের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 1 জুলাই 2026 তারিখ থেকে পে স্কেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষ জানা গেল, এবং আজকে যে 2 তারিখে এই খবরটি বেরিয়েছে, সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন কাঠামো পে স্কেল চূড়ান্ত করতে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বেশ কিছু কথা বলেছেন। বিশেষ করে তিনি গত সংসদ অধিবেশনে এটাও বলেছেন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষক যারা আছে তারা তো সরকারি শিক্ষক, তো তাদের তো নির্দিষ্ট করে বেতন বাড়াবে না, তো সামগ্রিকভাবে আসলে পে স্কেলটা হতে যাচ্ছে। তো সেটারই একটি ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী নিজেই। সূত্র জানা যায়, ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। তো আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এই যে পে স্কেলটা হতে যাচ্ছে, নবম পে স্কেল, সেটা একবারে হয়তো হবে না, ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে মূল বেতনটা বাড়বে, তারপরে ধীরে ধীরে অর্থাৎ পরবর্তী অর্থ বছর থেকে বিভিন্ন ভাতা আছে এবং আনুষঙ্গিক যে সকল সুবিধা দিয়ে থাকে সেটা মূলত কার্যকর হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিশনের পক্ষ থেকে 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করা হয়েছিল। তো এটা আসলে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো। 1 জানুয়ারি থেকে আসলে হবে না, এটা 1 জুলাই 2026 থেকেই কার্যকর হবে। তবে সেটি বাস্তবায়ন না হয় এখন 2026-27 অর্থ বছরের শুরু অর্থাৎ 1 জুলাইকে সম্ভাব্য তারিখ হিসাবে বিবেচনা করা হচ্ছে। গত বছরের জুলাই গঠিত 21 সদস্য বিশিষ্ট বেতন কমিশনের কাজ ছিল নতুন পে স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা। সেই ধারাবাহিকতায় এখন আলাদাভাবে 10 সদস্য কমিটি গঠন করা হয়েছে, যারা তথ্য বিশ্লেষণ ও সুপারিশ প্রণয়নের কাজ করবে। অলরেডি সরকারি সূত্র ধারণা, কমিটির সুপারিশের ভিত্তিতে 2026-27 অর্থ বছরের বাজেটে পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে এমনটি সূত্র জানা গিয়েছে। এবং এটাও জানা গিয়েছে, এটা অসমর্থিত একটি সূত্র, যেটা আসলে মিডিয়াতে আসে নাই। সেটা হচ্ছে যে 10 সদস্য বিশিষ্ট যে কমিটি, তারা অলরেডি অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থাৎ অর্থমন্ত্রীর কাছে তাদের যে সুপারিশ সেটা জমা দিয়েছে। এবং তারা যে সুপারিশ করেছে সেটা হচ্ছে আগামী অর্থ বছর থেকে ধাপে ধাপে পে স্কেলটা কার্যকর করার জন্য, অর্থাৎ নবম পে স্কেলটা কার্যকর করার জন্য, এটার জন্য অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে, সরকারের কাছে প্রস্তাব দিয়ে দিয়েছে, প্রতিবেদন জমা আছে, সবকিছু রেডি। সরকার আসলে যেটা করবে, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে বাজেট রেডি করে অতিরিক্ত বাজেট হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে বেতন ভাতা বাবদ অতিরিক্ত যে বাজেট, সেইটা সংগ্রহ করে আগামী জুলাই থেকে নবম পে স্কেল ঘোষণার কার্যক্রম করবে। এখন এটা উচ্চ পর্যায়ের প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর উপরেই সবকিছু ডিপেন্ডেবল করতেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সদিচ্ছার বিষয় এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রতিশ্রুতি, বিভিন্ন সশস্ত্র বাহিনীর দরবার, সংসদে সব জায়গায় বলেছে যে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। তো সেটা নিয়ে তারা কাজ করতেছে। তো আশা করা যাচ্ছে আগামী যে অর্থ বছর 2026-27 অর্থ বছর থেকে জুলাইতে যেটা ঘোষণা করা হবে, জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে, সে ঈদের পরই সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতনের বিষয়ে একটি বিস্তারিত দিক নির্দেশনা থাকবে। এবং প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মূল বেতন অর্থাৎ বেসিকটা বাড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারীর যে বেসিক, তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ভাতা দিয়ে যোগ করা হয়। তো এই অর্থ বছর থেকে কোনো ভাতা কার্যকর হচ্ছে না, শুধুমাত্র বেসিকটা কার্যকর হবে এবং মূল বেতন বৃদ্ধি পাবে, সেটা নিয়েই সরকার মূলত কাজ করতেছে। এবং মূল বেতন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আপনারা জানেন যে বেতন কমিশন সর্বোচ্চ 1,60,000 টাকা এবং সর্বনিম্ন 20,000 টাকা একটা কমিটির দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে। সেটাও যদি কার্যকর হয় সেটাও ভালো, আর যদি সেটা কার্যকর না হয় 10 সদস্য বিশিষ্ট কমিটি, আশা করা যাচ্ছে ওর থেকে বা
কাটছাঁট করে সর্বনিম্ন হলেও কিছু টাকা কমিয়ে যদি সুপারিশ করে থাকে, তাহলেও কর্মকর্তা কর্মচারীদের অনেক লাভ হবে। তো সেই বিষয়টাই মূলত এখানে বোঝা গিয়েছে, এবং 10 সদস্য বিশিষ্ট যে কমিটি তারা অলরেডি তাদের প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে, এবং ধাপে ধাপে যে কার্যকর হচ্ছে এটা অনেকটাই কনফার্ম, এবং 1 জুলাই 2026 তারিখ থেকে যে বেতনটা কার্যকর হবে, এবং 1 জুলাই এর যে বেতনটা অর্থাৎ জুলাই মাসের যে বেতন সেটা আগস্ট মাসে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীরা হাতে পেয়ে থাকে, অর্থাৎ হাতে পাইতে আরো একটি মাস তাদেরকে সময় দিতে হবে। অর্থাৎ সরকারকেও সময় দিতে হবে, কারণ সরকার আসলে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতনটা দিয়ে থাকে। প্রতি বছর এভাবেই সরকার কাজ করে থাকে। তো যাই হোক, সরকার আসলে এটার জন্য বেশ বড়সড় একটা অঙ্কের অ্যামাউন্ট তারা বাজেটে বরাদ্দ রাখতেছে, এতটুকু নিশ্চিত। এবং অর্থ মন্ত্রণালয় তারা জোরে সোরে বাজেট নিয়ে কাজ করতেছে, খুবই ব্যস্ত তারা, এবং অর্থমন্ত্রী তো অবশ্যই ব্যস্ত আছেন, এবং ঈদের পরেই মূলত বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনেই মূলত নবম পে স্কেল পাস হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।